ফিতনা এটি একটি শুধু শব্দ নয়, এটি একটি জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে যখন দাঁড়িয়ে গোটা বিশ্বের মানুষ আজ ঝঞ্ঝা বিক্ষুব্ধ, সেই আরাকানের পার্শ্ববর্তী মুসলমানরা যখন আজকে মানুষের পায়ের তলে পিষ্ট হচ্ছে, মানুষগুলো যখন আজকে রক্তে রঞ্জিত হচ্ছে তার গোটা দেহ, ফিলিস্তিনের সেই ধুধু মরুভূমি আজকে আমার কিশোর ভাইয়ের রক্তে রঞ্জিত, জিলাম নদীর পানি যখন আজকে আর আগের মতো সেই স্বচ্ছ স্ফটিকের মতো নেই, আমার নির্যাতিত মুসলমান ভাইয়ের রক্তে সেই জিলাম নদীর পানি আজকে রঞ্জিত, তখন চতুর্মুখী এক ফিতনা কোলাহলে আমরা এমনভাবে ডুবে গিয়েছি যে মুসলমানের ঈমান আমল রক্ষা করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। তার মধ্যে চতুর্মুখী এত নানা ফিতনা যা মানুষকে গ্রাস করে রেখেছে। আমাদের চতুর্দিকের এত ফিতনার মোকাবেলা করা যেন কিছুতেই আমাদের জন্য আর সম্ভব হয়ে উঠছে না। আর যতদিন পর্যন্ত এই সমস্ত ফিতনা থেকে মুসলমান বেরিয়ে না এসে, যতদিন পর্যন্ত ইসলামী হুকুমত আর শরিয়ার মূলনীতির উপর উঠতে না পারবে, ততদিন পর্যন্ত নিজের এমনকি দেশ, জাতি এবং মানবতার কল্যাণে মানুষ কোনো কাজে আসবে না। তাই আমাদের প্রত্যেকের উচিত ইসলামী শরিয়ার হুকুমের মধ্যে থেকে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো নিজের মধ্যে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলেই আমাদের একমাত্র এই ফিতনা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। আর এই বেরিয়ে আসা সম্ভবটা তখনই হবে যখন আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করব। সমাজ, রাষ্ট্র, সংসদ ভবন থেকে শুরু করে সমাজের প্রতিটা ক্ষেত্রে যখন আমরা ইসলামী শরিয়া হুকুমের মূলনীতি কায়েম করব এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বাস্তবায়ন করব, ততক্ষণ না পর্যন্ত আমাদের মুক্তি আসবে না, যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো পুরোপুরিভাবে মেনে চলতে পারব। সর্বোপরি সমাজে যত বড় বড় ফিতনা আছে তার থেকে পরিত্রাণের উপায় যুবকদের জন্য দুটি: এক, তারা সিয়াম পালন করবে, আর দুই, তাদের দৃষ্টিকে সংযত করবে, চোখকে নজরকে হেফাজত করবে।